যেই গজওয়াতুল হিন্দের কথা বলতেছে অতি শীঘ্রই গজওয়াতুল হিন্দ হবে, বিশ্বাস করেন। অনেকে বলেন কি বলে এগুলো? ওই ভারতের হিন্দুরা মুসলমানদের জায়গা দখল করতে আসতেছে, আপনারা জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে বলতে চাই, পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বক্তব্য দিতে চাই, ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে যায়। বিগত দিনে আমাদেরকে অনেক জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলার দেশে 1 ইঞ্চি জমি কাউকে দেব না, কথা বলেন ঠিক কিনা? দিব? জোরে বলেন দিব? সে যত বড়ই হোক না কেন, আমাদের সংখ্যাই কম হতে পারে, বদরের 313 জন আর তাদের কত ছিল 1000, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বদরের 303 জনকে যেরকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে, আমাদের বাংলাদেশের সংখ্যা তাদের তুলনায় যদি কম হয়, আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে, একটা তলোয়ার আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যখন কিনা নারায়ে তাকবীরের স্লোগান দেবে, ভারতের হিন্দুরা পড়াতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা আল্লাহু আকবরের স্লোগানকে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহু আকবরের স্লোগানকে যারা এরকম ভাবে দুশ্মনী মনে করবে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আল্লাহু আকবরের স্লোগান বন্ধ করেছে, আমরা বলতে চাই জয় শ্রীরামের স্লোগান নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান করবে, ওই বেঈমানের বাচ্চাদের মুখ থরথর করে কাঁপবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমান বন্ধুগণ, জয় শ্রীরামের স্লোগান হবে না, জয় শ্রীরামের স্লোগান হবে না, নারায়ে তাকবীরের স্লোগান হবে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক মুসলমানদের অনেকে বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে, এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে? জোরে বলেন, কোন ইতিহাস নাই। কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে, ইসলাম মানার কারণে, দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ কসম করে বলি, হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো? জোরে বলেন, প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা। আমার ভাইরা, এই স্লোগান আগে আমরা দিতে পারতাম না, আমাদেরকে মাহফিলে ওঠার আগে লম্বা লিস্ট দিয়ে দিতে, যে হুজুরে এইভাবে আলোচনা করেন, এইভাবে আলোচনা করেন। এরকম লোক এখন কোথায়? এখন তো আর বলতে পারে না, এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। লিস্ট ধরা দিত, এরকম ভাবে লিস্ট ধরা দিয়া তারা বলতো যে হুজুরে এইভাবে আলোচনা করেন, কিন্তু এখন তো তারা নাই। 14 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মতো মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে, আমরা কিভাবে কথা বলবো? বেয়াদব, টাটকা বেয়াদব, কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের পতন হয়েছে। আজ যারা বাংলার জমিনে এরকম ভাবে দুঃসাহস দেখাবে, এই দুঃসাহস দেখানোর মতো লোক পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে এখন পর্যন্ত লোক পাওয়া যাবে না। এই বর্তমান স্বাধীন বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, চুরি করে নাই, ছিনতাই করে নাই, রাস্তায় মোবাইল নিয়ে গেলে, এই টাকা নিয়ে গেলে মানুষ একটা দরফর করে যে আমার টাকা ছিনতাই করে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় যখন হবে, একটা নারী, একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর দিয়ে সে সুন্দরভাবে হেঁটে যাবে, কোনো যুবক ডিস্টার্ব করবে না, এরকম হবে। একটা মেয়ে যদি যায়, 5-10 জন যুবক পিছিয়ে লাগে কিনা? তখন ইসলাম কায়েম হবে। যখন একটা মহিলা যাবে, কোন যুবক তাকাবের সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চালায়, যদি কোরআন দিয়ে যদি সেই পার্লামেন্ট চালায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে রাহাজানি থাকবে না, বাংলার জমিনে ছিনতাই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে দুর্নীতি মুক্ত দেশ গড়ি, রাস্তায় লেখা থাকে কিনা? জোরে বলেন, লেখা থাকে কিনা? দুর্নীতি মুক্ত দেশ গড়ি নাকি বললেই হলো? যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চাও, মুসলমান কোরআনকে সামনে রেখে তোমার বিচার করতে হবে। বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অন্যায় যে অন্যায় করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয়, তার পক্ষে বিচার রায় করে যায়, কথা বলেন ঠিক কিনা? আর কে কার জমি দখল করবে, কে কার বিরুদ্ধে যাবে, কে কার সঙ্গে শত্রুতা করবে, এরকম লোক আছে না নাই?
জোরে বলেন। যারা এরকম করবে তারা আল্লাহর কসম করে বলি গাজীপুর শ্রীপুরের মানুষদেরকে আমি বলে দিচ্ছি, এরকম যতই করুক না কেন তারই ক্ষতি হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনি একজনের ক্ষতি করলেন না, নিজের ক্ষতি করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই ইসলামের বিজয়ের জন্য আপনার আমার সর্বপ্রথম বুকে সাহস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যেভাবে বলবেন, আপনি যদি বলেন যে জিহাদের জন্য প্রস্তুত, আমরা আমাদের বউ বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে, ওই মুনাফিকের বাচ্চারা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক কথা বলেছে, আর তাদের পক্ষে যখন তাদেরকে জিহাদের ডাক দেওয়া হয়েছে তারা ঘরের ভিতরে বসে রয়েছে। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? বর্তমান জীবন আছে না নাই? এই